আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছেন, সুপারিশ প্রাপ্ত হননি, তারা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি দেখা উচিত। কারণ এনটিআরসির চেয়ারম্যান আপনারা সুপারিশ না পাওয়ার পেছনে নানা কারণ কিন্তু দেখিয়েছেন। তো এই কারণগুলো যদি আপনারা অর্থাৎ শুনেন এবং দেখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আর এরকম ভুল করবেন না এবং আপনি সুপারিশপ্রাপ্ত হবেন আশা করি। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ এনটিআরসির সর্বশেষ খবর, বিশেষ করে গণবিজ্ঞপ্তি সহ সকল প্রকার আপডেট খবর আমরা সবার আগে এই চ্যানেলটি দিয়ে থাকি। আপনারা সবাই একটা বিষয় অবগত আছেন যে 1,00,000+ শূন্য পদ ছিল, সেখানে আবেদন করেছে মাত্র 57,000। তো এখানে কিন্তু সবার জব হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে প্রায় অনেক হাজার প্রার্থী কিন্তু এখান থেকে বাদ পড়েছে। কেন বাদ পড়েছে সেটা কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে। যদি আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি চেয়েছেন এনটিআরসি এর কাছ থেকে, এখনও কিন্তু সেটা সিদ্ধান্ত হয়নি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পদ শূন্য থাকলেও সুপারিশ না পাওয়ার কারণ জানালেন এনটিআরসির চেয়ারম্যান। দেখেন 30 সেপ্টেম্বর 2025 এখানে এনটিআরসির চেয়ারম্যান স্যারের ছবিটা এখানে দেখা আছে। এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রথমেই লেখা আছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,00,000 পদ শূন্য ছিল, আবেদন করেছিলেন 57,840 জন, তবে আমরা সবাইকে সুপারিশ করতে পারিনি, এর পেছনে নানা কারণ রয়েছে। স্যার বলেছে যে 1,00,000+ শূন্য পদ ছিল, সেখানে আবেদন করেছে মাত্র 57,840 জন, কিন্তু আমরা সবাইকে সুপারিশ করতে পারিনি, এর পেছনে অনেক কারণ রয়েছে। আপনি একটু ধৈর্য সহকারে দেখেন কারণগুলো। প্রথমে লেখেছে মঙ্গলবার 30 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার কিন্তু স্যার এই সমস্ত কথা বলেছেন। তিনি বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেশি নম্বর পেয়েও অনেকে সুপারিশ পাননি। এর অন্যতম কারণ হল ওই প্রার্থী পছন্দক্রমে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন, তার আত্মবিশ্বাসের কারণে তিনি সুপারিশ বঞ্চিত হয়েছেন। অর্থাৎ আপনারা সবাই জানেন 40টা প্রতিষ্ঠান চয়েস দেওয়া যেত, ঠিক আছে, ফর্মে। অনেকে যেহেতু 1,00,000 শূন্য পদ ছিল, তো এই কারণে অথবা 10-15টা চয়েস দিয়ে অর্থাৎ আবেদন করে ফেলেছেন এবং নিচে একটি টিক মার্কের অপশন ছিল, যেটা অর্থাৎ এছাড়াও অন্যান্য বাকি প্রতিষ্ঠানগুলোতে যদি পদ শূন্য থাকে তাহলে কিন্তু ওইটা তো আবেদন মানে আপনার গ্রহণযোগ্য হবে। তো সেটাও কিন্তু অনেকে করেননি, যার কারণে কিন্তু তিনি সুপারিশ বঞ্চিত হয়েছেন, এটা কিন্তু স্যার বলেছে। এরপর লেখা আছে দেখেন মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন, আমাদের 110টি পদ রয়েছে, কিছু কিছু পদে প্রার্থী অনেক বেশি থাকলেও পদ অনেক কম, ফলে যোগ্য হলেও পদ স্বল্পতার কারণ তাদের সুপারিশ করা সম্ভব হয়নি। এই সময় চেয়ারম্যান বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে 60,521 জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেন। এসব প্রার্থী এবং 17তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে 41,627 জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। তাদের মধ্যে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত 36,343 জন যোগদান করেছেন বলে জানান তিনি। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।